আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হলো ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা করার নির্দেশ দিয়েছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় 4 জনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। ভারত পাকিস্তান একে অপরের হেফাজতে থাকা বন্দী ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 30-র অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসছে বিস্তারিত খবরে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি 3 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে প্রথমবার সরকারি সফরে এলেন। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শ্রীমতী তাকাইচি ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। এই আলোচনা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী জানান, ভারতে সানায়ে তাকাইচির প্রথম সফরে তাঁকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন যে যৌথ প্রচেষ্টার মাধ্যমে ভারত ও জাপান ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে অব্যাহত থাকবে। ভারত ও মালয়েশিয়া গতকাল নতুন দিল্লিতে দ্বাদশ সাব কমিটির বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই বৈঠকে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক বিনিময়, দ্বিপাক্ষিক মহড়া, প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে অংশীদারিত্ব প্রতিরক্ষা কর্মসূচিগুলি নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলস সফরের সময় ভারতীয় কৃষি বিজ্ঞান পরিষদ এবং সেসেলসের কৃষি দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই চুক্তিটি কার্যকর করতে উভয় পক্ষ 2026 থেকে 2031 সাল পর্যন্ত একটি 5 বছরের কর্মপরিকল্পনা প্রস্তুত করেছে। এই পরিকল্পনায় মূলত জলবায়ু অনুকূল কৃষি, উদ্যান পালন, পশুপালন, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেন। বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে জনবিন্যাস পরিবর্তনের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাঁরা দেশের বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়াও এই সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করতে তাঁরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনাও করবেন। উল্লেখ্য, গত বছরের 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশনে ঘোষণা করেছিলেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওয়েলকার এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সরল ও সহজবোধ্য ভাষায় হওয়া উচিত। পূর্ব সিংভূম জেলায় অন্তত 4 জন ম্যালেরিয়া রোগীর মৃত্যুর পর ঝাড়খণ্ড সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। মশার প্রকোপে রোগের বিস্তার রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকার সমস্ত ডেপুটি কমিশনারদের নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকাগুলিতে জ্বরের সমীক্ষা চালাতে, দ্রুত ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থা করতে, অবিলম্বে চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে এবং গুরুতর অসুস্থ রোগীদের বিলম্ব না করে হাসপাতালে ভর্তি
ভর্তি করানোর জন্য নির্দেশ দিয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ গ্রামগুলিতে স্বাস্থ্যকর্মীদের র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট বা ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ সরবরাহ করা হবে এবং একই সঙ্গে কীটনাশক ছিটানো এবং ফগিং কার্যক্রম জোরদার করা হবে। এছাড়া সরকার একটি ত্রিস্তরীয় পর্যালোচনা ব্যবস্থা চালু করেছে এবং জেলা কর্তৃপক্ষকে পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি রোগের বিস্তার রোধে জনসচেতনতামূলক প্রচার করার নির্দেশ দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। আবার বলছি, ভারত ও পাকিস্তান একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের হেফাজতে থাকা পাকিস্তানের 386 জন সাধারণ বন্দী এবং 53 জন মৎস্যজীবীর তালিকা পাকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে তাদের হেফাজতে থাকা ভারতের 52 জন সাধারণ বন্দী এবং 198 জন মৎস্যজীবীর তালিকা দেওয়া হয়েছে। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরও 3 জন সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলো। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক অভিযোগ করেছে যে গতকাল পাঞ্চগুর জেলার পারুম এলাকায় এক অভিযানের সময় পাক বাহিনী আজিজুল্লাহ নামে বছর 20 এক যুবককে তুলে নিয়ে যায়। একই দিনে আরেকটি ঘটনায় পাঞ্চগুরের চিতকান বাজার এলাকা থেকে উমরজান বালুচ নামে আরেক সাধারণ নাগরিককেও জোর করে অপহরণ করা হয়। বালুচ ভয়েস অব জাস্টিস বালুচিস্তানের খুজদার জেলা থেকে আহমেদ মোঙ্গাল নামে এক সাধারণ নাগরিককে অপহরণ করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং তার অবিলম্বে ও নিরাপদে মুক্তি নিশ্চিত করতে মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপও প্রার্থনা করেছে। পাক অধিকৃত কাশ্মীরের মানুষ তাদের সাংবিধানিক অধিকার চেয়ে বিক্ষোভ দেখানোর কারণে কড়া শাস্তির মুখে পড়ছেন। এথেন্সের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তাদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে। ওই এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ করে এবং জীবন ধারণের প্রয়োজনীয় ব্যবস্থাদের নষ্ট করে ইসলামাবাদ প্রশাসন ও পাকিস্তানের সেনাবাহিনী স্থানীয় কাশ্মীরিদের উপর কড়া অবস্থান নিয়েছে। এর ফলে দরকারি খাবার দাবার এমনকি জীবনদায়ী ওষুধও চরম সংকট দেখা দিয়েছে। ভেনেজুয়েলা জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন, উপর্যুপরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2295, আহত 11,000-এরও বেশি, 13,000-এর বেশি মানুষ ঘর ছাড়া। উদ্ধার অভিযান এখনও চলছে। ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। উল্লেখ্য, গত 25 জুন 7.2 এবং 7.5 মাত্রার তীব্র ভূকম্পনে কেঁপে ওঠে ভেনেজুয়েলার বিস্তীর্ণ এলাকা। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 30 ট্যুর ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনা মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর বেরিয়া স্টেডিয়ামে ভোর 5:30টায় খেলা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র 1-0 গোলে এগিয়ে। রাউন্ড অফ 32 অপর ম্যাচে গতকাল রাতে ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এই রাউন্ডের অন্য খেলায় বেলজিয়াম সেনেগালকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। কলকাতায় হবে এর উদ্বোধনী ম্যাচ। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা করার নির্দেশ দিয়েছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় 4 জনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। ভারত পাকিস্তানের একে অপরের হেফাজতে থাকা বন্দী ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 30 অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর শেষ হলো। পরে খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।